বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি মনোনীত আমরা দীর্ঘ 17টা বছর এলাকা ছেড়ে থাকতে, দেশ ছেড়ে থাকতে বাধ্য হয়েছি শুধু এই স্বৈরাচার আওয়ামী লীগের জন্য। আজকে দেখা যাচ্ছে যে আমাদের বড় বড় কর্মকর্তারা, বড় বড় আমাদের দলের নেতৃবৃন্দরা, এনারা এই আওয়ামী লীগের লোক সাথে করে নিয়ে কমিটি করতেছে। আমি অনেকজনের কাছে বলছি যে এই স্বৈরাচারী দল, এরা জুলুমকারী দল, এরা ইসলামের বিরুদ্ধে যে দলটা। আমি বেশ কিছুদিন ঢাকা শহরে ছিলাম, মসজিদে পর্যন্ত নামাজ পড়তে দেয়নি এই আওয়ামী লীগ, ঈদগাহের নামাজ পড়তে দেয়নি। আর সেই আওয়ামী লীগের লোক আমাদের বিএনপির ভাই বেরাদারেরা কীভাবে তারা বিএনপির কমিটির ভিতরে তাদের জায়গা দিতেছে। আজকে তাদের বিনিময়ে আমরাই সে জায়গায় কোনো থান পাচ্ছি না। আমি বলছি জাতীয়তাবাদী কৃষক দলের পক্ষ থেকে গাইবান্ধা 5 সাগাটা উপজেলার 7 নং হলদিয়া ইউনিয়নের পক্ষ থেকে জাতীয়তাবাদী কৃষক দলের 7 নং হলদিয়া ইউনিয়নের সদস্য সচিব শাহজাহান মণ্ডল। প্রিয় ভাই ও বোনেরা, সবাইকে আসসালামু আলাইকুম। তা আমরা কি বলবো, আমাদের বলার মতো ভাষা নেই। আমি ক্ষুদ্র একটা মানুষ, আমি একটু চরের ভেতরে একটু দোকানপাট চালাই। আমার দোকানে আইসা আমাদের দলের লোকজনেরা বলে যে 17 বছর যারা জ্বালাইলো এখনও তারাই জ্বালাতনা করতেছে হাটে ঘাটে বাজারে। আমি দেশবাসীকে বলতে চাই, কি বলবো, গরিব মানুষের কোনো রাজনীতি নেই, গরিব মানুষের হলো পেট নীতি। এই বলে গরিব মানুষকে কেউ অবহেলা করে সবাই, সেটা দেশের জনগণ হোক, দেশের নেতাকর্মী হোক। আমাদের মনে করেন কৃষক দল, এদেরকে কৃষক মনে করতেছে। যারা কৃষক এরা রাজনীতির কি বোঝে? আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, স্বাধীনতার ঘোষক জিয়া, আমাদের 15 বছরের 3 টার্মে বারবার প্রধানমন্ত্রী জনাব বেগম খালেদা জিয়া, এবং আমাদের দেশের গৌরব জাতীয়তাবাদী বিএনপির মনোনীত প্রার্থী জনাব তারেকের অহংকার তারেক ভাই, উনি বারবার ঘোষণা দিতেছে যে দলের ভিতরে আওয়ামী লীগের কোনো লোক জানি না নেওয়া হয় এবং দলের ভিতরে কোনো সহিংসতা জানি না হয়। কিন্তু সহিংসতা আমাদের দলের ভিতরেই। গরিব মানুষকে কোনো রাজনীতিতে কথা বলতে দেয় না। বড় যারা টাকা পয়সার বিনিময়ে, এই আওয়ামী লীগের যারা পদধারী ছিল আমাদের হলদিয়া ইউনিয়নে, ওয়ার্ড কমিটি, ওয়ার্ড সেক্রেটারি, আজকে তারা আমাদের বিএনপির বড় বড় জায়গায় তাদের থান দিচ্ছে। সরকারি বরাদ্দ আলেও ওনারা পাচ্ছে, আমাদের দলীয় লোক পাচ্ছে না। এবং আমাদেরও দলীয় লোক যারা নেতাকর্মী যারা আছে, ওনারা বলে আমরা মূল দল। কৃষক, তারা কৃষকই, কৃষক রাজনীতির কী বোঝে? সব কিছু তিনি মনে করেন কৃষক দলকে বঞ্চিত করতেছে। তাই আমি দেশবাসীকে বলতে চাই যে কৃষক দলকে কৃষক মনে করেন না। কৃষক ছাড়া বাংলাদেশ চলতে পারে না, কৃষক ছাড়া দেশ চলতে পারে না। কৃষকের সব কিছু কৃষকের তিনি মূল্যায়ন, কৃষক দিয়েই গোটা বাংলাদেশ চলে। কৃষক যদি কৃষি চাষাবাদ না করে,
বাংলাদেশে খাদ্য অভাবে মানুষ মারা যাবে। আপনারা আজকে বড় বড় জায়গায় বসে থেকে প্রতিষ্ঠিত হয় বড় বড় কথা বলতেছেন। কৃষক এখনই কৃষক সাইরা দেখ, সংসার হাল, জমা জমিন হাল সব সাইরা দেখ। বাংলাদেশে ভাতের অভাবে রাজনীতিবিদেরা তারা মরে থাকবে রাস্তার ফুটপথে। কৃষক দলকে মূল্যায়ন দেন, দেশের জনগণকে মূল্যায়ন দেন, মানুষের জন্য মূল্যায়ন দেন। এখনও যদি আওয়ামী লীগের মতো আপনারাও করেন, আমাদের দলেরাও যদি আওয়ামী লীগের মতোই করে নির্যাতন, তাহলে তো জনগণ কোনো রাস্তা পাবে না, জনগণ রাস্তা হয়ে যাবে। আমি এই পর্যন্তই আমার কথা বলে, আমার গরিব মানুষ, আমি আবারও বলতেছি, আমার যদি ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমার চোখে দৃষ্টি করবেন। হ্যাঁ, আমি 7 নম্বর হলদিয়াবাসী থেকে সবার পক্ষ থেকে আমি দুটি কথা বলতে চাই। কৃষককে মূল্যায়ন করেন। কৃষক মূল্যায়ন না হলে দেশ বাঁচবে না। কৃষক ছাড়া কেউ রাজনীতির গদিতে বসতে পারবে না। আমি এই বলে বলতে চাই, আমাদের নেত্রী সে চিকিৎসার জন্য বিদেশে আছে, আমরা শুনতেছি ঈদের পরে উনি চলে আসবে। আমি বারবার বলতে চাই, আমাদের দলের হাল ধরুক আমাদের দেশনায়ক তারেক রহমান। তারেক সঠিকভাবে দেশ পরিচালনা করেন, দলের লোককে মূল্যায়ন দেন। সে কৃষক দল হোক, সে শ্রমিক দল হোক, সে মৎস্যজীবী দল হোক, দলের ভিতরে হিসাব করতে হবে। 11টা সংগঠন নিয়ে হচ্ছে একটা দল। তো এনারা বলতেছে আমরা মূল দল, আমরাই সব। মূল দলই নাকি সব? মূল দলের তো কয়টা লোক আছে? আমি কৃষক দলের পক্ষ থেকে বলতে চাই, মূল দল যদি মূল দল বলে, আমি চ্যালেঞ্জ করতে চাই মূল দলের সাথে যে ওনাদের কতটি লোক আছে, আমার কৃষক দলের কতটি লোক আছে। কৃষক দলের কীরকম জনসমর্থন আছে, মূল দলের কীরকম জনসমর্থন আছে। আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। যদি আমার কথার ভিতরে কোনো ভুল ত্রুটি হয়, আমাকে ছোটো ভাই হিসেবে ক্ষমার চোখে দেখবেন। এই বলে আমার কিছু সংগীত কথা, আমার মনের দুঃখ বেদনা আমি আপনাদেরকে বলতে চাই। আমি বললাম, আমার দেশবাসী সবাইকে আসসালামু আলাইকুম এই বলে আমার বক্তব্য শেষ করছি। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মা মাগফিরাত কাম্য করুন এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাকে আল্লাহ সুস্থ করে দেশে ফিরে আসুক এবং আমাদের তারেকের অহংকার তারেক উনি দেশে এসে আমাদের হাল ধরুক। আল্লাহর রহমতে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি 100% সমস্ত দলের অংশগ্রহণ নিয়ে, দেশের জনগণের সমর্থন নিয়ে রাজনীতি মাঠে করেন, ইনশাল্লাহ আমরা 100% আমরা আমাদের বিএনপি দল ধানের শীষ নিয়ে আমরা ক্ষমতায় বসতে পারব। এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। 7 নং হলদিয়া ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষক দলের সদস্য সচিবের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম।